সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইভলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, ধর্ষণ ধর্ষণ ধর্ষণ, বাংলাদেশ নামক এই দেশটা এই মুহূর্তে ধর্ষকদের একটা স্বর্গরাজ্যেই আমার সম্ভবত পরিণত হয়ে গেছে। আর আজকের ভিডিওতে আমরা দুইটা চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনা রাখছি, আর পুরোটা ভিডিও না শুনলে বুঝতে পারবেন না। প্রথমত হচ্ছে যে এই দেশে আপনি দেখেন একদম 4 বছর না 3 মাসের শিশু থেকে 80 বছরের বৃদ্ধা ধর্ষিত হচ্ছে। আর এই ধর্ষণের পিছনে স্কুল কলেজের মাস্টার শিক্ষক থেকে শুরু করে মাদ্রাসা পর্যন্ত জড়িত, প্লাস পাশাপাশি হিন্দুদের পণ্ডিত গুরু সাদিস থেকে শুরু করে খ্রিস্টানদের ফাদার বা পাদ্রী পর্যন্ত জড়িত। আজকে আমরা প্রথম যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা হচ্ছে রাজশাহীর তানোরের একটা ঘটনা। তবে ভিডিও শুরুর আগে বলতে চাই, এই মুহূর্তে বাংলাদেশে প্রদীপ নামটা যেন একটা অশুভ নামে পরিণত হয়েছে। অনেকের নাম আছে প্রদীপ, ভালো মানুষ, কিন্তু আজকে আমাদের যে ক্যারেক্টার তার নামও প্রদীপ, তবে ওসি প্রদীপ কুমার দাস নয়। তিনি হচ্ছেন রাজশাহীর তানোরের মুন্ডুমালা মাহালিপাড়ার সাধুজন মেরি ভিয়ান্নি গির্জার একজন ফাদার। টোটাল তার নাম হচ্ছে ফাদার প্রদীপ গ্যাগোরি, একটু কঠিন নাম উচ্চারণ করতে। তো যাই হোক, তার বিরুদ্ধে একটা ধর্ষণ এবং অপহরণ মামলা দায়ের করা হয়েছে, এটা প্রমাণিত। এটা হচ্ছে যে আপনার যে গির্জার নাম আমরা উল্লেখ করছি, সেখানে তিনি দীর্ঘদিন যাবৎ ফাদার হিসেবে কাজ করছেন। আমরা বোঝেনি, যারা খ্রিস্টান ধর্মযাজক আছে তাদেরকে বলা হয়। তো তিনি স্থানীয় নৃগোষ্ঠী শব্দটা হচ্ছে যে আপনার আঞ্চলিক কিছু গোষ্ঠী আছে যাদের সংখ্যাটা ধরেন আমাদের যেমন বাংলাদেশে আমরা বাঙালি গোষ্ঠী হিসেবে একটা আছি, বাট বাংলাদেশের ভেতরেও ছোট ছোট ক্ষুদ্র আকারে কিছু গোষ্ঠী আছে, ধরেন মারমা, লারমা, এরকম বিভিন্ন নামে টামে আছে, ভুল হলে মাফ করে দিন। তো ওইরকম একটা নৃগোষ্ঠীর এক কিশোরী, তার বয়স খুব বেশি না, সম্ভবত 14 থেকে 16। এই কিশোরী আপনার গত 26শে সেপ্টেম্বর সকালবেলা বাড়ি থেকে তার গৃহস্থালী গরু বা ছাগল পালে, সম্ভবত গরুই পালে, গরুর ঘাস কাটার জন্য সে ভোরবেলা বাসা থেকে বের হয়। হওয়ার পরে 2 দিন যাবৎ 3 দিন যাবৎ তার কোনো খোঁজ খবর নেই। 26, 27, 28, অবশেষে 28শে সেপ্টেম্বর খবর আসে যে স্থানীয় যে গির্জার নাম বলা হয়েছে সেই গির্জাতে এই কিশোরী আছে। পরবর্তী সময়ে আপনার স্থানীয় যে উপজেলা নির্বাহী অফিসার তার উপস্থিতিতে এবং কি পুলিশের উপস্থিতিতে ওই গির্জাতে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। আর উদ্ধারের পরে জানা যায় যে তাকে ধর্ষণ করা হয়েছে। এখন এই ধর্ষণের বিচারটা প্রথমত তারা স্থানীয়ভাবে ওইখানের একটা সরকারি স্কুল আছে মাহালিপাড়া সম্ভবত, সেইখানের যিনি প্রধান শিক্ষক আছেন কার্মেলি মার্ডি, উনিও একজন সম্ভবত খ্রিস্টান, নামটা দেখে যেটা বোঝা যাচ্ছে। তো সম্ভবত স্বজাতি প্রেমের কারণে তিনি সালিশের মাধ্যমে বিষয়টাকে শেষ করতে আপনার চেয়েছেন, আর এই জন্য তিনি গির্জার ভিতরে একটা মিটিং করেছেন। আর সেই মিটিংয়ে এই কিশোরীকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে তিনি যেটা করেছেন যে ওই পাদ্রীকে রাজশাহীতে পাঠিয়ে দিয়েছেন, আর ওই গির্জা থেকে তাকে অপসারণ করেছেন। বাট একজন ধর্ষকের শাস্তি শুধুমাত্র অপসারণে শেষ না। পরবর্তী সময় কিশোরীর চাচাতো ভাই আপনার স্থানীয় থানাতে একটা মামলা দায়ের করেছে ধর্ষণ এবং অপহরণ মামলায়। তো পুলিশ সেই ফাদারকে খোঁজার জন্য আপনার ইনভেস্টিগেশন চালু করেছে বা তারা ব্যস্ত আছে। তো ওই ফাদার সম্পর্কিত কারো কাছে যদি কোনো তথ্য থাকে, ছবি থাকে, আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমরা চাইবো যে এই ফাদারকে আপনাদের সামনে পৌঁছায় দিতে, যেন তাকে খুঁজে পেতে প্রশাসনের সহজ এবং সুবিধা হয়। আপনি দেখেন যে এখন আসলে ধর্ষক যারা, এরা কিন্তু আওয়ামী লীগ না, বিএনপি না, এরা জামাত না, এরা জাতীয় পার্টি না, এরা হিন্দু না, এরা মুসলমান না, এরা খ্রিস্টান না, এদের একটাই আইডিওলজি ধর্ষণ। বয়স এদের কাছে ফ্যাক্ট না, নারীর পোশাক এদের কাছে ফ্যাক্ট না। এদের যখন শরীরে চাহিদা হয় তখনই তারা ধর্ষণ করবে। আর এই ধর্ষণের শিকার আমি, আপনি, আমাদের পরিবারের যে কোনো কেউ হবে। এটা গেল একটা পার্ট। পার্ট 2, খাগড়াছড়ির আপনার বলাইপাড়া সম্ভবত এলাকার নাম, আর স্থানীয় আদম সম্ভবত বলাইপাড়ার আদমে আরো ন্যাক্কারজনক এক ঘটনার জন্ম দিয়েছে আমাদেরই মুসলমান সম্প্রদায়ের কিছু ভাই। আর সেই সম্প্রদায়ের আমাদের এক বোনকে তারা ডাকাতি করতে গিয়ে, প্রতিবন্ধী বোন, আপনি চিন্তা করছেন যে আসলে কি বলবো ভাই, আমি এতটুকু বলি, সেই বরিশালের কুলসুমের মতন তো সবার সৎসাহস নেই, বাট সরকারের ভিতরে কিছু মহিলা কুলসুম পুলিশ ডিপার্টমেন্টে ঢুকাই দেওয়া দরকার, বা খতনা করার জন্য, হ্যাঁ, যে শতভাগ খতনা করে নুনু কাইটা ফেলাই দিবে, এরকম কিছু পোস্ট ক্রিয়েট করা দরকার, যে ধর্ষকদের আর কোনো কথা নাই, হয়তো ডাইরেক্ট ক্রস ফায়ার, যেমনটা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল হানিফ সাহেব বলেছিলেন যে এদেরকে নিয়ে আসলে বাকবিতণ্ডা করার সময় নেই, হয়তো কাঠগড়া মাঠগড়াতে দাঁড়া না করাইয়া হয়তো ক্রস ফায়ার, নয়তো জীবিত তো থাকলো নুনু টাকাইটা দিল। এটা করা দরকার, রাগ করেন, এটা কিন্তু করা দরকার। এমনকি এটা ফরজ হয়ে গেছে এই দেশে এই মুহূর্তে ধর্ষণ বন্ধ করার জন্য।
তো এই টিমটা নুরুল আমিনের নেতৃত্বে তারা একটা বাড়িতে ডাকাতি করতে গিয়েছে, আর এই টিমটা বেসিক্যালি ওই স্থানীয় এলাকাতে খাগড়াছড়িতে তারা ডাকাতি করে। আর পাহাড়ি ওই এলাকাগুলোতে এই ধরনের ধর্ষণ কিন্তু অ্যাভেলেবেল। অনেকে আছে মান সম্মানের ভয়ে বিষয়গুলো গণমাধ্যমে প্রকাশিত হয় না, বাট যখন প্রকাশিত হয় তখন দেখা যায় এই সংখ্যাটা মূল ঘটনার তুলনায় মাত্র 0.1%। অধিক ক্ষেত্রেই আপনার স্থানীয় যে রাঙামাটি, খাগড়াছড়ি তারা যারা আছেন মানববন্ধন করছেন, এটা তাদেরই বক্তব্য। সেই রাতে ডাকাতি করতে গিয়ে এই কিশোরী তাদের নজরে পড়ে, আর তারা ডাকাতির পাশাপাশি পরিবারের সবাইকে বেঁধে রেখে এই কিশোরীকে নগ্ন করে সবার সামনে ধর্ষণ করে। ধর্ষণ করার পরে স্থানীয় যেই থানা পুলিশ আছেন বলাইপাড়ার, তারা ওই ধর্ষকদের বিরুদ্ধে যখন মামলা হয়েছে, তারা এই ধর্ষককে গ্রেপ্তার করেছে। এখন গ্রেপ্তার করে, আমি আবারও বলি, আমার আপনার টাকায় জেলখানার ভিতরে যে আসামিগুলা বৈশা বৈশা খায়, পাবলিকের টাকা এগুলা, আমাদের মানে রক্ত কামাই করা পয়সা। এই পয়সায় কোনো ধর্ষকের জন্য, কোনো হত্যাকারীর জন্য, কোনো ক্রিমিনাল কালপ্রিটদের জন্য এক বেলার খাবারের ব্যবস্থা হোক, সেটা আমি ব্যক্তিগতভাবে চাই না। এদেরকে আটকাই রেখা 6 মাস ইনভেস্টিগেশন কইরা 9 মাস পরে রায় দিয়া 13 মাস পরে ফাঁসি, এই যে লম্বা কাহিনী 2-2.5 বছর 3 বছর, এদের পিছনে আসলে রাষ্ট্রের টাকা খরচ করার কোনো দরকার নাই। প্রয়োজনে পুলিশ ডিপার্টমেন্টের র্যাবরে আরো কিছু বুলেট কিনা দেওয়া দরকার, বা কিছু বলাকা ব্লেড কিনা দেওয়া দরকার, যেগুলো দিয়ে ধরবে আর পোজ দিবে, মনে করলেন খালাস। ভাই এইটাই একটা সমাধান এই মুহূর্তে, আর কোনো সমাধান নাই। অথবা ক্রস ফায়ার। এই ধর্ষকরা হবে কি, এরা কোনো না কোনোভাবে পার পেয়ে যাবে। তবে আমি আপনাদের উদ্দেশ্যে একটা বলবো, আপনার পরিবারে, আপনার আত্মীয় স্বজনের ভিতরে যদি কোনো অ্যাডভোকেট থেকে থাকেন, আমরা যে এলাকাগুলোর নাম উল্লেখ করছি, হতে পারেন আপনি যে কোনো বিভাগের, কুমিল্লা, বরিশাল, সিলেট, ঢাকা, যে কোনো রাজশাহী, হ্যাঁ, আরো যে বিভাগগুলো আছে বা বিভিন্ন জেলার, কিন্তু আপনি যদি একজন পিতা হয়ে থাকেন, আপনি যদি একজন ভাই হয়ে থাকেন, একজন সন্তান হয়ে থাকেন, একজন স্বামী হয়ে থাকেন, আপনার নৈতিক দায়িত্ব সিলেটের অ্যাডভোকেটদের মতন ধর্ষকদের পক্ষে কোনো রকমের কোনো মামলাতে যেন আপনারা না জড়িয়ে যান। আপনারা বিশ্বাস করেন আমাদের পুলিশ বাহিনী খুব দ্রুত মাঝে মাঝে অ্যাকশন নেয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কালোকোট পরিহিত এক শ্রেণীর ইমান বিক্রি করা মানুষ, যারা মানুষ নামের অমানুষ, তারা করে কি ধর্ষকদের পক্ষে গিয়া মনে করলেন যে মামলা লড়ে। এই যে ধরেন সোনাগাছির যেই ধর্ষক সিরাজ উদ্দৌলা আছে, ভাই তার মুক্তির জন্য তো এক শ্রেণীর অ্যাডভোকেটরা লাফাইয়া পড়ছেন, মানববন্ধন করাইছেন, আসেন না? ওসি প্রদীপ দাসের মুক্তির জন্য এক শ্রেণীর কালোকোট পরিহিতরাই কাজ করছেন। সবাই না, ভালো মানুষও আছে। এই ভিকটিমদের পক্ষে আবার কেউ না কেউ দাঁড়াচ্ছে। এই অ্যাডভোকেটদের মধ্য থেকে এই মানুষগুলো যেন বিচার পায়, কোনো রকম টাকা পয়সা ছাড়াই, বিবেকের তাড়নায়, প্রফেশনের খাতিরে তারা কিন্তু বিনা পয়সায় এই বোনগুলোর পাশে গিয়ে দাঁড়িয়েও আবার আপনার আইনের সুশাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করে। তা আপনারা যারা আছেন, আপনারা এই ধর্ষকদের পক্ষে মামলা লড়ার বিষয়টা সম্পূর্ণভাবে বয়কট করবেন। সারা বাংলাদেশের ধর্ষকদের জন্য একটা মেসেজ যাক যে আইনজীবীরা তোদের পক্ষে নাই, ধরা খাইছস, তোদের ক্রস ফায়ার, আর নয়তো মানে একদম ওই যে নুনুকাইটা খতনা করাই দেওয়া দরকার। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।